ও আইসো নিয়ে আইসো তাড়াতাড়ি। দাও মুরগি ডিম আর খাতি ভাল লাগছে না। দাও আরে কত ধান্দা করবে, আমি তো বেশ আসলেই তো এত ধান্দা করবাই। তোমার আব্বা আসলে এমনি আমাদের দেখতে কি রান্না করে। দাও সে আসার আগ দিয়ে দেখি আমার কাছে দাও কয়টা হয়ে দিন। আরে এনে খাও তো। দাও দাও নিয়েছি দেখলে আমার দোষ না। না না দাও, দোকানে যাবে না, মুরগির ডিম দাম আছে হবে না। সব দেবো। তারপর খুঁয়ে কি করবো, মুরগির ডিম খাতে খাতে পেটে জামা চড়া হয়ে গেল। আরে একটা দাও বেজর দেশ টাকা 5টা হয়েছে বেশি হয়ে গেছে। হ্যাঁ বলতো না তোর আইতে কবে থেকে বেশি হয়ে গেছে। দিনটা বেশি হয়ে গেছে। হ্যাঁ বাপের মতো তা কিপটি হয়েছে। সবই যদি বেশি ফেলে দেবো, খাওয়ার জন্য কিছু রাখতে হয় না। আরে খাই তো আমি, তে মুরগি ডিম খাতে খাতে আমার পেটে বুঝে গেছে সরা। ওই জন্যই তো মানুষের তো শুধু সায়াসিনটা কাটটা ব্যস্ত কাটটা চুরি করবো, ওই ধান্দা তোমার। ফুলমতি ফুলমতি হ্যাঁ বাকি এলো। এই জায়গা দাঁড়া, এই জায়গা বয় আছে কি দেখুন ডিম কিনে নিয়ে আসলা। ডিম মনে তো 1 কোট ডিম কিনলে 1 কোট ডিম কনে আসে কোথা আমি জানি। এখন এই ঘরে মতো ঘরের মধ্যে আজকাল পানি ঢবি না বা ওর কিছু করে না, ওর কিছু কব না। তোমার ফকির খালু এসছে না, ও ভাই ও সব কি করতে নিয়ে আসো অশান্তি আব্বার আসলে তোমার আত্মীয় সুজন আসলে আমি লজ্জা হতে আমি যাই পাই। আচ্ছা কার কাছ কার কাছ না আপনারই করছি। আমার কাছে ফকিরের কাছ থেকে চাইল মারিয়েছ 10 কেজি। এই ফকির এই বুড়ো মানুষ ও তামান্ডা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে, আর তুমি তার চার দোকানে বসাইয়ে দিয়ে তার চালির ব্যাগ মারিয়ে দিয়ে তুমি কোন দিচ্ছ। হ্যাঁ তুমি আর কি করতে যাচ্ছ আমার কদিনই। হ্যাঁ এই কাম করিস না, সে একটা ফকির মানুষ, তাপটা মাইরা দে বড় লক্ষপা। এই কাম করিস না। এই ও লোকের আমি চিনি রে। আল্লাহ আসলে আমার বাড়ি পড়ে তোমার দাও, আমার আব্বার সাথে করে আসতে পারতো। আমি বসে রয়েছি নদীর ভাষা কুলি, আজকে 3 দিন ভাত খাই রে। একদিন আচ্ছা আর আমার কষ্ট, আমার শ্বশুর বাড়ি চলো ভালো বলতো খাওয়া মানে ওই আমার চাচা সাথে আমি কি তোর বাবা খাই যেত চাচা। ও চাচা তোমার এই চাইলগুলো নিয়ে একজন এরকম চাচা সাজাইছে, অভিনয় করেছে। আবার যা পারো তাই করো। আচ্ছা ওরা কি করবো আমার, তুই কিছু মনে করিস নি। নাই আমি ওর ডিভোর্স ধরতে, আমি এবার ডিভোর্স দিতে তোর দিয়ে দিয়াবো, তো তুইও বাচ্চা দিয়ে দে। আমার বা দিদি তুমি তাছাড়া ফকিরের তাই একটা ওরটা মারি নিয়ে এসে খাবে, খাইয়া মনে হচ্ছে বিরাট বড় লোক হয়ে যাচ্ছে, আর এক একজনের দেরি কথা শোনা যাচ্ছে না। ও যেসব প্রশ্ন করে রে মা শুনলি তোকে শিরার নাকের পানি আঁকিয়ে যায়। কি এমন প্রশ্ন আব্বা আমি তোমার করি? তোমার কলাম যে আমার শাওরি যখন বিয়ে হয় তোমার সাথে, তখন তো আমার মনে হয় তোমার মেয়ের আমি ছিল, কিন্তু বুঝিওটা হইল কি করি এই কথা কলাম তুমি উত্তর দিতে। প্রশ্ন মতন প্রশ্ন ওর প্রশ্নের উত্তর দাও বাপের সাথে কথা স্কুলের বাচ্চা, তোর কোনো হাই কমান্ড নাই? হ্যাঁ তোর কমান্ড বাচ্চা কমান্ডই বলে না নাকি? হ্যাঁ এই সমুদ্রের বেগ ঘুটে দাঁত, সমুদ্রের বেগ ঘুটে দাঁত, সমুদ্রের বেগ ঘুটে দাঁত। আমি কি তোর বাপের মতো? আর মারবে না আব্বা, হ্যাঁ তাহলে কিন্তু গোপালগঞ্জ করে মানুষ আবার ডাক গোপালগঞ্জ করে ডাকবি। হ্যাঁ গোপালগঞ্জ করে আবার সেদিনকে পড়ছে না আমি এ দুঃখ করে তোকে কি যার সেনাবাহিনীর লোক কার মারিয়েছে, ও তার মিছিল করছে। যে তো পেশা লোক আছে, মাথার একটা মনে হয় কার সিরা ছিল, আর 5টা আনে সিরা গেছে, যে 5টা ছিল। ও মিছিল করতে গেলি কে? ওই মিছিল করতে গেলি কে? ওই মিছিল করি আমি চার দোকানে যাইয়ে 1100 টাকা চা খাই তোর বাসা বাবা। এটা তোমার সুনাম বাড়ি নিয়ে
ওরে শুনাম না, বাতাস যে মুখো যায় সেই মুখো পতি হয়। আচ্ছা আব্বা, আমি আজকে কানে ধরছি, আজীবনে আর কোনোদিন আমি তোমার মুখ কল করবো না, করবো না, করবো না। বাবা অত কথা না শুনে বাড়িতে বের করে দাও। এই মানুষের এত পেশাল পেশাল ভালো লাগে না। তোর লজ্জা হয় না? ফুলমতি, তোর লজ্জা হয় না? আমার নিয়াতের বাড়িতে বাড়ি করতে চাচ্ছে, তোর লজ্জা হয় না? ওই যেদিন সাথে সাথে মাইল সাংবাদিক গুলিয়ে, একের কথা শ্বশুর বাড়ি, তাও মানুষের সাথে ঝামেলা, কাকটা কাটবে খাবে এই ধান্দা। ওরা বাড়িতে বেরো না করে কি করবো কও বা? তারপর বের করে দাও, মাইরে ধরে বের করো। বাবা তুই আমার এই 10 কেজি আসছে তো 7 ব্যবস্থা আগে করে দে। সাল গাছ সাল আসো। এই চাল আমি নি। এই, সাল কিনে দেছে। তুই কেবল কলি যে আমার আর মুখ বলে তুই ডুববি না, তুই বলে মুখ উজ্জ্বল করবি, তুই কিসের কথা করছিস? তুমি দেখে নে আব্বা, এর পরের থেকে তোমার মুখ খালি উজ্জ্বল আর উজ্জ্বল, উজ্জ্বল আর উজ্জ্বল। আচ্ছা উজ্জ্বল হোক, আর উজ্জ্বলের ভাই হাসে মুখ, ওর দেখার বিষয়টা বিষয় হচ্ছে এই সাইনটা কল যদি কবা সত্যি কথা নাই। ছাতা বালাতে ধরে দেখো, সত্যি কথা না আপনার পিটির পরে সাল চামড়া উঠে ফেলাই। আমি তো মনে হচ্ছে যে তোমার আপন স্বামী না, ওই কিনা পাঁচটা আচরণ করছো। ওই তোর ব্যবহারে করছে, ওর সাজ ভালো, তোর সাজ ভালো না। এ আব্বা, আরে একবার শোনো। আমি ওই দাঁড়াও দাঁড়াও, সাজ ভালো না মানে আব্বা কৃষি মাইকে সাজ নাকি কিনিস সাজ? আবার সেই করে চলে গেল রে। আমি ঘামিয়ে নেই না, এ বললাম রে। যাই হোক আব্বা, সত্যি কথা কি, সালেমের দোকান নিয়েছি, নিয়ে তোমার ছেলে আর আমি একসাথে বসে ক্লাস করি। মানুষ হাদিসি আছে পৃথিবীর থেকে, সংসারের থেকে, ঘর বাড়ির থেকে দিনামুক্ত না হয়ে যদি তুমি যাও, আসলে ময়দানেও তোমার জায়গা হবে। ওরে আসরে মাথা চিন্তা করছে। ওই বিদায় তো সাল চাই নিয়ে এসে তুইছে তুমি সাল চাল নিয়ে আসলে আমি ফুলমতি দাঁড়া, সহ্য করা যাবে এসব। তুই দাঁড়া। বাবা তাহলে তুমি দিনা সুদ দিয়ে আসলে মাঠে যাবা ধানের থেকে দিনা বলো না। না? তা ঠিক, তাহলে মনে করো আজকে আমি আজরাইল, বুঝেছ? তোমার হিসেব নিচ্ছি এই জায়গায়। আমার হিসেব থেকে আমি উঠে না, আমি মনে করো আজরাইল, আমি হিসেব নিচ্ছি এই জায়গায়। আমি আইসো আইসো বাবা, আইসো। ও ভাই, আয়, তাহলে আমি দামের হিসেবটা নিয়ে নি, তারপরে আপনার দিনা যাই আচ্ছা বাবা। ওই যে গাঙের কোলেতে যে প্রশ্ন গুলো করবে, ও কি তোমার বিধান মতো ভালো করিস? এবার আব্বা মানুষের জিজ্ঞাসা করে, ওরে বাবা রে মা, আমি আব্বা, আব্বা তুমি ও মা ফকির আই কথা কবি নে, ফকির চাইল কনে, ফকির চাইল কনে, আছে চাইল আছে, ওরে ভাইয়ে ফেলেছে। তুমি আমার সাথে তুমি চাইল দিয়া শালা জায়গা পাও না হে। আরো 3 জন নুটি